মুসলমান, মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু বলা হয় শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা শরীর থেকে যদি পৃথক হয়ে যায়, এই পৃথক হয়ে যাওয়াটাকে বলা হয় মৃত্যু বা মরণ মুসলমান। আর যদি আত্মা শরীরের মধ্যে থাকে তাহলে এটাকে বলা হয় জীবন বা জীবিত। আপনার মধ্যে আপনার আত্মাটা আছে বলে আপনাকে জীবিত বলা হয়। প্রাণ, এই আপনার প্রাণটা, আপনার আত্মাটা আপনার শরীর থেকে যদি বের হয়ে যায় তাহলে আপনাকে বলা হবে মৃত বা মৃত্যু আপনার হয়ে গেছে মুসলমান। আমাদের দেশে যখন মানুষ মারা যায়, মানুষ মারা গেল মানে মাইকে মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে শুরু হয়ে গেল, মাইকে মাইকে শুরু হয়ে গেল। বেলপুকুর আপনার মাইকে, কুরসাপুকুর মাইকে, ঘোষপুকুর মাইকে, নপুকুর মাইকে, যে শুনুন একটা দুঃখজনক ব্যাপার, দুঃখজনক খবর যে অমুক সাহেব, অমুকের বাবা অমুক সাহেব আজকে ইন্তেকাল করলো। আপনারা পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ফালা টাইমে ওনার জানাজা হবে, অমুক টাইমে তার দাফন হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট করা হলো। কিন্তু এখানে আমি আপনাকে বলতে চাই, যেই মাইকটাতে আপনি অ্যানাউন্সমেন্ট করছেন সেই মাইকটা কোথাকার মাইক? এটা যদি মসজিদের মাইক হয়, মসজিদের টাকায় যদি কেনা হয়, মসজিদের জন্যই যদি কেনা হয়, মসজিদের সম্পদে যদি এটা কেনা হয়, তাহলে ওই মাইকে ছাগল হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না, মুরগি হারিয়ে যাবার অ্যানাউন্সমেন্ট করা যাবে না। জুম্মার দিনে অন্য কেউ জুতা নিয়ে পালিয়ে গেছে, এই জুতা কে নিয়ে গেল, এই জন্য অ্যানাউন্সমেন্ট আপনি করতে পারবেন না মুসলমান। মানুষ মারা গেছে, ওটাও অ্যানাউন্সমেন্ট করতে পারবেন না, এটা আপনার জন্য বৈধ হবে না। আর যদি আপনি মাইকটা চান্দার টাকায় কিনেন, আর চান্দার সময় যদি মানুষের ধারণা এই থাকে যে আমরা চান্দা দিলাম মসজিদের মাইকের জন্য, এই মাইকে আপনার মৃত ব্যক্তির অ্যানাউন্সমেন্টও হবে, অন্যান্য কাজও হবে, এই রকম ধারণা করে যদি চান্দা দেন, তারপরে ওই মাইকে যদি মৃত্যুর সংবাদ দেন, তাহলে এটা জায়েজ হবে। কথা বোঝা গেল? তাহলে জায়েজও আছে, না জায়েজও আছে। সম্পদ যদি আপনার মসজিদে হয়, জমি বিক্রি করা বা মসজিদের জিনিস দিয়ে যদি আপনি মাইকটা কিনেন, তাহলে এই কাজটা পারবেন না মুসলমান। আগে চলুন, এবার অন্যান্য জায়গা থেকে সব জায়গায় খবর দেওয়া হলো মারা গেছে, মারা গেছে, মারা গেছে, অমুক মারা গেছে। মুসলমান, আপনাকে বলতে চাই, যেদিন মারা গেছে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মানুষ মারা গেছে মানে ওই দিনে অন্যান্য জায়গায় আর বাঁশ কাটা যাবে না, ওই বাড়িতেই বাঁশ কাটতে হবে। কিছু মানুষ আবার বলছে যে বাঁশ ধরে থাকা যাবে না, বাঁশ ধরে থাকলে অসুবিধা হবে। কিছু মানুষ আবার ধারণা করে যে যেই দিন মারা গেছে ওই দিন আপনার ছেলে এবং মেয়েকে, এই ছেলেকে, যারা ছোট ছোট ছেলে আছে বা বড় ছেলে আছে, এদেরকে টাকলা করে দিতে হবে, নারী নেড়া যাকে বলা হয়, নেড়া করে দিতে হবে। মুসলমান, আপনাকে বলতে চাই, ইসলাম শরীয়ত কুসংস্কারকে আপনার প্রশ্রয় দেয় না। এই জন্য মানুষ মারা গেলে বাঁশ ধরা যাবে না, এই কথাটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে বাঁশ কাটা যাবে না, এটা হলো ভুল ধারণা। মানুষ মারা গেলে ছেলের মাথা নেড়া করতে হবে, এটা হলো ভুল ধারণা। এই ধারণাগুলো রাখা যাবে না। আপনার দায়িত্ব হলো মৃত ব্যক্তিকে কাফন পরা, গোসল করানো। গোসল করা হয়ে গেছে, কিছু কিছু মানুষ বলছে কি গোসলের আগে গোসল করব, যে গোসল করবে সে কি গোসল করবে আগে না পরে গোসল করবে? বিনা গোসলে আপনি গোসল করাতে পারবেন কিনা? যদি আপনি নাপাক থাকেন, নাপাক মানে হলো যেই ব্যক্তির প্রতি গোসল ফরজ আছে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী মিলামেশার পরে আপনার এখনো গোসল করেনি, স্বপ্নদোষ হওয়ার পরে এখনো গোসল করেনি, এই ব্যক্তিটা মাইয়েতকে গোসল দিলাতে পারবে না। কথা বোঝা গেল? কিন্তু ও নাপাক ওই রকম নেই, তবে আপনার উজু করা নাই, বা উজু করে যদি কেউ আপনার মাইয়েতকে গোসল দিতে চায় তাহলে এটা দিতে পারবে কি পারবে না? এটা দিতে পারবে। অর্থাৎ গোসল যদি ফরজ না থাকে, গোসল ফরজ না থাকে, এই রকম ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে গোসল দেয়, গোসল দিতে পারবে, সমস্যা নাই। সুন্নত তরিকা হলো যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে আপনি নিজেও গোসল করে নিবেন, এটা হলো সুন্নত তরিকা। কথা বোঝা গেল? যারা যারা গোসল দিয়েছে পরে গোসল করে নিবে, এটা হলো সুন্নত তরিকা। এখানে আরেকটা প্রশ্ন, হুজুর স্ত্রী মারা গেছে, স্বামীটা গোসল দিতে পারবে কিনা? হুজুর স্বামী মারা গেছে, স্ত্রী গোসল দিতে পারবে কি পারবে না? অনেক অনেক প্রশ্ন আসছে, অনেক মহাব্বত আছে। মহাব্বতে ওই স্ত্রী বলছে দেখো আমি যদি মারা যাই তুমি নিজে গোসল দিও, আর স্বামী বলছে আমি যদি মারা যাই তুমি গোসল দাও। মুসলমান, আপনাকে বলতে চাই, দেখেন আপনার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যেটা আপনার বৈধ হয়েছিল, বৈধ হয়েছিল বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে?
বিবাহের মাধ্যমে সম্পর্কটা বৈধ হয়েছিল, স্পর্শ করা বৈধ হয়েছিল, তার সঙ্গে মিলেমিশা করা বৈধ হয়েছিল, তাকে অন্যান্য মেয়ের থেকে আলাদাভাবে তার সঙ্গে বসবাস করা বৈধ হয়েছিল আপনার বিবাহের মাধ্যমে। কিন্তু এটা বৈধটা বন্ধ হয় কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে। তালাক দেওয়ার পরে এটা চলবে না। দুই, মানুষ মৃত্যুবরণ করলে এই কাজগুলো চলবে না। অর্থাৎ মৃত্যুর পরে এখন আপনার বহু স্ত্রীকে গিয়ে জড়িয়ে চুমা খাবেন, এইটা চলবে না। আপনার স্ত্রীকে আপনি নিজেই গোসল দিবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি জড়িয়ে ধরবেন, এইটা চলবে না। আপনার স্বামীকে আপনি যেন কি বলছে গোসল দিবেন, এইটা চলবে না। মৃত্যুর পর চলবে না, মৃত্যুর আগে চলবে। মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং পুরুষদেরকে গোসল দিবে পুরুষরা, আর মহিলাদেরকে গোসল দিবে কে? মহিলারা। এটাই হলো বিধান। তারপরে ওই মেয়েকে ওই স্বামীকে কাপড় পরিধান করাতে হবে। ছেলেদের জন্য উত্তম হলো 3টি কাপড়, মেয়েদের জন্য উত্তম হলো 5 কাপড়। এই 5 কাপড় দিবেন। কেউ বলছে আপনার 3 কাপড়ে কাফন হয়ে যাবে। আরে ভাই, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তো একটা কাপড় হলেও তো হয়ে যাবে না? টাকা পয়সা যদি না থাকে মাস্টার স্যার, তো একটা কাপড় যদি দিয়ে যদি ওকে মুড়িয়ে দেন তবুও তো হয়ে যাবে। তাহলে ওখানে 2 কাপড় 2 কাপড় আর 1 কাপড়ে কেন আসছো? মুসলমান উত্তম তরিকা যেটা সেটা আপনাকে ব্যবহার করা উচিত। মেয়েদেরকে কাপড় দিতে হবে, কাফন দিতে হবে কয়টা? এই জোর বলো কয়টা? ছেলেদেরকে দিতে হবে কয়টা? 3টা দিতে হবে। এটা হলো সব থেকে উত্তম তরিকা। তারপরে আপনি মেয়ে ওই মানুষটাকে নিয়ে জানাজার স্থানে যাবেন। জানাজার যখন স্থানে যাবেন, এখানেও মশলা শুনে নেন। হুজুর জানাজাটা কোথায় পড়ব? মাঠে পড়া যাবে কি যাবে না? ঈদগাহে পড়া যাবে কি না? মসজিদে পড়া যাবে কি যাবে না? মশলা হলো এই যে জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া যাবে না, এটা মাকরু তাহরিমি। কথা বোঝা গেল? মসজিদের ভিতর জানাজার নামাজ পড়তে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি ঈদগাহে জানাজার নামাজ পড়তে চায়, অবশ্যই অবশ্যই ঈদগাহে জানাজার নামাজ পড়তে পারবে, এতে কোনোই সমস্যা নাই। কথা বোঝা গেল? এই জন্য আমরা বারোইডাঙ্গার গ্রাম, বারোইডাঙ্গার মানুষেরা আমাদের কবরস্থানের পাশে ঈদগাহ আছে, ওই ঈদগাহে আমরা জানাজার নামাজ পড়াই। অনেকগুলো জায়গা থেকে বলে ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে না। না না না, ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে, মাঠেও আপনার জানাজার নামাজ পড়া যাবে। কবরস্থানে পড়া যাবে কি যাবে না? কবরস্থানে যদি পড়তে চান, দেখেন এটা মনে করেন কবরস্থান, এই দিকে কবর আছে আর এই দিকে খালি আছে, এই দিকে খালি আছে। যেই জায়গাটা খালি আছে তার সামনে যদি কবর না থাকে, পশ্চিম দিকে কবর না থাকে, তাহলে এখানেও কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে পড়া জায়েজ হবে, সমস্যা নাই। কথা কি বুঝাতে পারছি বাপ? মশলা এক এক দিক থেকে ক্লিয়ার। জানাজার নামাজ পড়ে নিলেন, জানাজার নামাজের পরে ভদ্রতা সহিত জানাজার নামাজে আপনার সালাম ফিরানোর পরে আপনারা ওখানে একটু দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়ার পক্ষে লোক ভাই, আমরা দোয়াকে বাদ দিই না। জানাজার নামাজের পরে আমার রাসূলুল্লাহ বলেছেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32-1 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। রাসূলুল্লাহ বলছেন, যখন মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়ে নেওয়া হবে, জানাজার নামাজ হয়ে যাবে, তো ওই মৃত ব্যক্তির জন্য জানাজার পরে তোমরা বিনয়ের সহিত দোয়া করো। জোরে বলে সুবহানাল্লাহ। তো দোয়া করবো না করবো না? জোরে বলতে ভাই, করবে কি করবে না? যারা বাদ দিচ্ছে, মরার আগে বুঝবে না রে বাপ, মরার আগে বুঝবে না, মরবে তারপরে বুঝবে, মরার আগে বুঝবে না। তাই ভাই আপনাদের বলতে চাই, কে ছাড়ছে দেখার নাই, তবে আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, দোয়া ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। তারপরে যখন আপনি মৃত ব্যক্তিকে কবরে শোয়াবেন, কবরে নামাবেন, কবরে নামিয়ে দিয়েন, কবরে নামানোর পরে মৃত ব্যক্তিকে শোয়াবেন কিভাবে? মৃত ব্যক্তিকে শোয়াবেন, কেউ এরকম চিৎ করে শুইয়ে দেয়, এটা উত্তম তরিকা নয়। উত্তম তরিকা হলো এই যে বডিটাকে পশ্চিম দিকে একটু বেঁকা করে দিতে হবে, একটু কাত করে দিতে হবে, কেবলামুখী, বডিটাকে একটু কেবলামুখী করে দিতে হবে, মাথাটাকে একটু কেবলামুখী করে দিতে হবে। এই কেবলামুখী হালকা করে দিয়ে বডিটাকে রাখবেন, এটা হলো সব থেকে উত্তম তরিকা। কথা কি বুঝাতে পেরেছি বাপ? কেউ খালি জানে না শুনে না, আমার দাদুকে আমি কবরে নামাবো, আমার দাদুকে আমি কবরে নামাবো। এ বাপু, তোর দাদু মারা গেছে, কবরে তোর নামাবি, কিন্তু কবরে নামানোর সময় একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা কি জানা আছে?
না হুজুর দোয়া জানি না। দেখ, দোয়া জানো না তো তোমার দাদুকে কেন নামাবে তুমি? মুসলমান, এই টাওয়ারই পাবো না, এই তো ছোট ছেলে আছে, এই টাওয়ার পাওয়া যাবে না। একটা টাওয়ার দাও। খুব ছোট বাচ্চা, একজন বাচ্চা দিয়েছে কি আয়ুষ, মাশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুষ বাবু দিয়েছে। এই আলোচনা বাড়িয়ে যাবো বাপ জি। যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাদুকে, মাকে, যাকে আপনি কবরে নামাচ্ছেন, কবরে নামানোর আগে, কবরে নামানোর সময় যে দোয়াটা, সেই দোয়াটা মুখস্থ করে নেন। কবরে নামানোর সময় আবার দোয়া আছে হুজুর? হ্যাঁ দোয়া আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 16-17 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলেছেন তিনটি দোয়া আছে। ইদা উদখিলাল মাইয়িতু ফিল কবরি, যখন মৃত ব্যক্তিকে কবরে নামানো হবে তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বলতে হবে বলুন না? সুবহানাল্লাহ। জোরে বলুন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়তে হবে। অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ, অথবা বলতে হবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে মৃত ব্যক্তিকে আপনি নামিয়ে এই কাঁধ করে, হালকা কাঁধ করে, পুরোপুরি কাঁধ করে আমি বলছি না, হালকা কাঁধ করে কিবলামুখী করে মৃত ব্যক্তিকে রাখে দিলেন। তারপরে বাঁশগুলো সেট করে দিলেন। সেট করার পরে আপনি সেখানে মাটি দিবেন। মাটি দিতে হবে কতবার? এ বলুন না কতবার? 3 বার। এক মৌলবি বলছে 3 বার মাটি দেওয়ার দরকারটা কি? একবার তো দিলে হয়ে যায়, একবার আরেকবার, এটা তো ঢং হয়ে যাচ্ছে। আমি বলবো ভাই, আমরা ঢং বুঝি না, আমরা রং বুঝি না, আমরা চং বুঝি না, আমরা শুধু বুঝি রাসূল যেটা আমাদের নিয়ম দিয়েছেন সেই নিয়মেই চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, রাসূলের নিয়মকে কেউ যদি খণ্ডন করতে চায় তাদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করব না। এখানে 2টা প্রশ্ন করেছে। এক তো হলো এই যে 3 বার মাটি দিব কেন? 2, আমরা মাটি দেওয়ার সময় দোয়া করি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুশমুন্ডি থানায় কিছু জায়গায় এমন মৌলবি বের হয়েছে যেই মৌলবিরা বলছে মিনহা খলাকনাকুম পড়ার কোনো দরকার নাই, এটা পড়া বেদাত, নাজায়েজ। তার মানে হলো এই, আজ থেকে 2 দিন পূর্বে যেই মৌলবিরা আমাকে শিখিয়ে গেল সেই মৌলবি কিছু বুঝে না। আজকে 2-4 দিন আপনার 2 পাতা পড়া মৌলবি, এরা বুঝতে পারলো বেশি যে না মিনহা খলাকনাকুম পড়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, এটা যদি কোনো পীর বলতো আমি সন্দেহ করতাম, কোনো মৌলবি বলতো তাহলে সন্দেহ করতাম, কোনো যদি আপনার মুফতি বলতো সন্দেহ করার কোনো জায়গা ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ নিজেই মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।